হ্যালো হ্যালো সবাইকে আমার নতুন ভিডিওতে জানাই ওয়েলকাম। আজকে একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতের খাবার বানাচ্ছি, তার জন্য নিয়েছি হলো একটু কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি হলো ডিম সেদ্ধটা। ডিম সেদ্ধটা অপশনাল, কিন্তু থাকলেও ক্ষতি নেই, বরঞ্চ টেস্টটা বাড়বে। তো এখানে সকালবেলায় কাবলি ছোলা ভিজিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তারপর সবুজ ক্যাপসিকাম কাটা হলো, হলুদ ক্যাপসিকাম কাটা হলো, শসা কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর টমেটো কাটছি। আর নানান ধরনের সবজি এখানে দেওয়া যায়। আপনাদের ইচ্ছা করলে আপনারা ব্রোকলিও দিতে পারেন। শীতকালে যদি খান এই রেসিপিটা, তাহলে ব্রোকলিও অ্যাড করা যেতে পারে। আসলে এটা হলো স্যালাড। স্যালাড মানে আমরা জানি যে নানান ধরনের সবজির স্যালাড, যেমন টমেটো, শসা, এরকম ধরনের খাবারের সাথে যেটা পরিবেশন করা হয়। কিন্তু স্যালাড মানে কিন্তু এগুলোকেও বোঝায়। নানান ধরনের প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যখন একসাথে সব ধরনের গুণাগুণ সম্পন্ন, পুষ্টিগুণ সম্পন্ন খাবার যখন পরিবেশন করা হয়, ওটাকে বলা হয় স্যালাড। সব কিছু হয়ে গেছে, এবার সিজনিংয়ের পালা। চানাটাও মিশিয়ে নেওয়া হলো। এবার একটু অলিভ অয়েল দেওয়া হবে। যদি মনে করেন যে অলিভ অয়েল দেবেন না, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একটা বড় অলিভ অয়েল রয়ে গেছে, এইসব পারপাসের জন্যই কেনা হয়েছিল স্পেন্সার্স থেকে, তো সেই কারণে আমরা ইউজ করছি। আর দিচ্ছি অরিগ্যানো, আর সৈন্ধব লবণ, এটা হলো রক সল্ট যেটাকে বলা হয়, আর গোলমরিচ। আর এই যে মোটামুটি তৈরি। আর যেটা একটুখানি বেঁচে গেছে, বেশি হয়েছে, তো ওটা পরে দেখছি চানা মশলা করে নেব। আর এই যে এবার এটা ভালো মিক্স হচ্ছে। স্যালাডের দায়িত্ব সাধারণত সৌরভের কাঁধেই পড়ে, কারণ ওটা খুব ভালো করতে পারে। লাস্টের দায়িত্ব আমার। তো আমি এখানে সাদা তিল যেটুকু ছিল সেটুকু ওপর থেকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। গার্নিশিং না, পুষ্টিগুণও আছে। তো এটাই হলো আজকের আমাদের রাতের মিল। ভীষণ ভালো, ভীষণ উপকারী, আপনারা ট্রাই করতে পারেন। আর বিশ্বাস করুন, এই এক বাটি নিয়ে যদি ভর্তি করে খাওয়া যায় না, ভীষণ পেটটা ভরা থাকে, অনেকক্ষণ পেট ভরা থাকে, কোনো রাতের বেলা উঠে খিদে পাবে না, আর বেশ ভালো ঘুমটাও হয়। আর যেহেতু রেসিপিটায় কোনো তেলের গল্প নেই, মশলা একদম সামান্যই, গোলমরিচ আর অরিগ্যানো বলতে ওইটুকুই, তো এটা ভীষণই ভালো খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, কারণ কাবলি ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যারা ডায়েট করছো, হেলথ কনসিয়াস, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। কেমন লাগলো জানাবেন, আর একবার ট্রাই করবেন অবশ্যই, সেটাও জানাবেন। টাটা, গুড নাইট, স্টে হেলদি।